সম্মানিত মুসলিম কেরাম, এতে সময় আমরা আলোচনা বুঝতে পারলাম যে রমজানের আলোচনা আর আসলে কি করে বসাচ্ছি, রাখলে কি প্রতিফল আল্লাহ তালা দেবেন, পুরস্কার দেবেন। মোটামুটি তো আইডিয়া আইসে সব কিছু আলোচনা হয়েছে। এখন আলোচনা হবে যে আগামীকাল যে ঈদুল ফিতরের দিন, ঈদের দিন, এই দিনে আমাদের করণীয় কি? এর দিন কাদের জন্য? ঈদের দিন কাদের জন্য? মোহতারাম হাজরিন, ঈদের দিন আমাদের করণীয় কি? ঈদের দিন আমাদের সর্বপ্রথম যে করণীয় সেটা হলো ভোরে ঘুম থেকে ওঠা। ঈদের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভোরে ঘুম থেকে উঠতেন। ভোরে ঘুম থেকে উঠে কি করবো? প্রথমে আমরা ফজরের নামাজ আদায় করবো। কি করবো ভাই? ঈদের দিন সকালে ঘুম থেকে উঠে সর্বপ্রথম আমাদের করণীয় হলো ফজরের নামাজ আদায় করা। আমরা ফজরের নামাজ আদায় করব। একদল মানুষ দেখবেন ঈদের দিন নবেবার মতো 7টার সময় ঘুম থেকে উঠবে, 6টার সময় ঘুম থেকে উঠবে। কিসের ফজরের নামাজ আর কিসের ইবাদত? জানাজ একটা কাঁধে নিয়ে ছুটবে ঈদগাহের দিকে। ঈদগাহে যাইয়া হ্যাঁ নবাব আসছেন, সবার সামনের কাতারে বসবেন। দেখবেন ওরা সামনের কাতারে বসার চেষ্টা করে, সামনের কাতারে নামাজটা মিলিয়ে বসবে। এমনও আছে যে চায় ইমাম সাহেবকে সরিয়ে ইমাম সাহেবের জায়গায় বসতে পারে, যে হুজুর আপনি একটু সরে বসেন, আমি এখানে বসবো। এরকম পরিস্থিতি সৃষ্টি হয়। ফজর নামাজের তো কোনো খবর নাই। ফজর নামাজ আদায় করা কি ফরজ, আর ঈদের নামাজ ওয়াজিব। ফজর নামাজ হলো ফরজ। এটা দৃষ্টান্ত দিই আপনাদেরকে, উদাহরণ দিই। এই যে আমরা সতরটাকে নাবির থেকে নিয়ে শুরু করে হাঁটু পর্যন্ত হলো পুরুষের সতর, এতটুকু টাকা রাখা হলো পুরুষের জন্য ফরজ। কি ফরজ? এই সতর টাকা হলো ফরজ। আর মাথার মধ্যে পাগড়ি আমরা বান্ধি, পাগড়ি বাঁধাকে বলা কি সুন্নত। সতর টাকা ফরজ আর পাগড়ি বাঁধা হলো সুন্নত। এখন যদি আমি লঙ্গিটা খুলে, অর্থাৎ সতরের কাপড়টা খুলে মাথার মধ্যে পাগড়ি বাঁধতে, তাইলে বিষয়টা কিরকম হবে? যে ফরজ ছাড়লাম, সুন্নত ধরলাম, ফরজ ত্যাগ করে সুন্নত গ্রহণ করলাম। বিষয়টা এরকম হবে না? এরকম হবে যে ফরজ ছাড়লাম, সতর খুলে লঙ্গি দিয়ে পাগড়ি বাঁধলাম, ফরজ থেকে খারেজ হয়ে সুন্নতে দাখিল হলাম। ঠিক তেমনি ভাবে যারা ঈদের দিনে ফজরের নামাজ ফরজ ছেড়ে দিয়ে ফজরের নামাজের কিছু খবর নাই, ঈদগাহে সবার আগে তারা দৃষ্টান্ত হলো লঙ্গি খুলে মাথায় পাগড়ি বেঁধেছে। ঠিক কিনা? না তারা মহাজির। তো আমরা ফজর নামাজটা আদায় করতাম সবাই। 2 নম্বর আমাদের করণীয় হলো গোসল করা, উত্তম পরিচ্ছন্ন কাপড় পরিধান করা। যে আপনাকে আমাকে নতুন কাপড়ই পরিধান করতে হবে, বিষয়টা এমন না যে নতুন কাপড় না কিনলে, নতুন কাপড় পরিধান না করলে ঈদ হবে না। বিষয়টা এমন না। নতুন কাপড় নয়, পরিষ্কার পরিচ্ছন্ন উত্তম কাপড়। আপনার যে কয়টা জামা রয়েছে ওই জামাগুলোর মধ্যে চাষে বাছাই করে যেটা ভালো, যেটা উত্তম, ওইটাকে পরিষ্কার করে ওইটা পরিধান করে নিতে দিন। সুগন্ধি লাগান, কি সুগন্ধি ব্যবহার করেন। এবং ঈদগাহে যাওয়ার পূর্বে আমাদের কি করতে হবে? মিষ্টি জাতীয় কিছু জিনিস আহার করা হলো সুন্নত, নবীদের সুন্নত। যে ঈদের মাঠে যাওয়ার পূর্বে মিষ্টান্ন কিছু জিনিস আহার করা। সেমাই, পায়েস, লাচ্ছি, খেজুর, আপনি যা মিষ্টান্ন জিনিস পান তা আহার করেন। এখন বলতে পারেন সকালে খেজুর পায়েসকে রান্না করবে বা খেজুর খেতে ধাম আমাদের করে খেজুর নাই, তাহলে সুন্নতটা আদায় করেন, সামান্য চিনি দিয়ে একটি শরবত বানিয়ে খেয়ে নেন, সুন্নত আদায় হয়ে যাবে, মিষ্টান্ন জিনিস খাওয়া হয়ে যাবে। নবীজি বলেন এই ফাসাদের সমানায় যার একটি সুন্নতকে হারানো, সুন্নতকে আঁকড়ে ধরবে, বাস্তবায়ন করবে, তার আমল নামে আল্লাহ তাআলা 100 গোলাকাটা শহীদের সওয়াব দিয়ে দেবেন। তাইলে কি করেন? মিষ্টান্ন জিনিস পান করা, আহার করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? খেজুর খাইতেন বেজুর সংখ্যায়, হয়তো 1টি নয়তো 3টি, এরকম বেজুর সংখ্যায় খেজুর খেয়ে যাওয়ার করতেন। আর একটি প্রধান কাজ হলো সাদকাতুল ফিতর। আমরা যেটাকে ফিতরা আমরা সমাজে পরিচিত যে ফিতরা বলে আমরা যেটা মনে করি, এই ফিতরা আদায় করে ঈদগাহে যাওয়া। ঈদগাহে যাওয়ার পূর্বে ফিতরাটা আদায় করে নেওয়া উত্তম। তাহলে লাভ কি হবে? ঈদগাহে যাওয়ার পূর্বে যদি আদায় করে নিতে, তাহলে গরিব যারা আছে, এতিম মিসকিন যারা আছে, তাদের একটু সুবিধা হবে যে খাবার দাবার বা কোনো কিছু ক্রয় করার হলে তারা ক্রয় করে নিতে পারবে। তাই ঈদগাহে যাওয়ার পূর্বে আমাদের উচিত হলো ফিতরাটা আদায় করে নেওয়া। এবং মসজিদে যাওয়ার সময় তাকবীর বলে বলে যাওয়া, ধীরে 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 আমাদের কি বলা? তাকবীর বলে বলে ঈদগাহে যাওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে যে রাস্তায় যাইতেন ওই রাস্তায় আবার ফিরতেন না, অন্য রাস্তায় ফিরে আসতেন। এটা একটা সুন্নাহ, এটা একটি সুন্নাত। ঈদগাহে আপনি এক রাস্তায় যাইবেন, অন্য রাস্তায় ফিরে আসবেন। অর্থাৎ মসজিদ আপনার যে গ্রামে হয়েছে, যেখানে হয়েছে, যেমন এই যে মসজিদ,
এই রাস্তা দিয়ে আপনি আসলেন, এদিকে ঘুরিয়ে তো আবার যাওয়া যায় এই রাস্তা থেকে, তাইলে আপনি এখানে নামাজ ঈদগাহে ধরলেন, ঈদগাহে নামাজ পড়লেন, তাইলে এক রাস্তায় আসলেন, অন্য রাস্তায় ঘুরে যাওয়ার চেষ্টা করবেন। যদি এমন ঈদগাহ হয় যে এক রাস্তা দিয়ে আসা যাওয়া, অন্য কোনো রাস্তা নাই, তাইলে কি করেন, কমপক্ষে এক সাইডে দিয়ে যাইবেন, অন্য সাইড দিয়ে আসবেন। এক রাস্তা এক সাইডে দিয়ে যাইবেন, অন্য রাস্তা দিয়ে আসবেন, সুন্নাত আদায় হয়ে গেল। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমলে তৌফিক দান করেন, খুবই গুরুত্বপূর্ণ। আর কি করতে হবে আমাদের এই ঈদের দিন? কাদের জন্য? রোজাদারের জন্য পুরস্কারের দিন। আল্লাহ তাআলা ঈদের দিন রোজাদারকে পুরস্কৃত করবেন। পুরস্কৃত যে সারাটি মাস রোজা রেখেছে, আল্লাহ তাআলা গুলামি করেছে, দিনে রোজা রেখেছে, কিয়ামতে কিয়াম করেছে, আল্লাহ তাআলাকে সন্তুষ্টির উদ্দেশ্যে কি করেছে, রোজা রাখছে, তার জন্য পুরস্কারের দিন হলো ঈদের দিন। আমরা তো অনেকে মনে করি যে ঈদ মানে হলো আনন্দ, হই চিল্লার করা, ঘোরাফেরা করা, এটাই কি? একটি কথা হলো যে দেখবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিম্মাদারি নিয়ে নেন। যে ব্যক্তি জামাতের সঙ্গে ফজরের নামাজ আদায় করবে, আরশের মালিক তার জিম্মাদারি নিয়ে নেন কুদরতি হাতে। আর যারা ফজরের নামাজ আদায় করে না, তাদের জিম্মাদারিকে আল্লাহ তাআলা নিবেন। কে নেবে? যারা ফজর নামাজ আদায় করেন না, তাদের জিম্মাদারি কে নেবে ভাই? শয়তান নেবে, শয়তান। তাদের জিম্মাদারিটা শয়তানে নিয়ে নেবে। তাহলে দেখবেন ঈদের দিন অসংখ্য গরিব মানুষ দেখা যায়, যুবক পোলাপান দেখা যায় রাস্তাঘাটে গাড়ি নিয়ে হই চিল্লার করা, গান বাজনা বাজানো, ঠাট্টা মশকরা, ঘোরাফেরা, গান বাজনা, জোয়ার আসর বসানো, মদ খাওয়া, বিভিন্ন ধরনের নাফরমানি কাজকর্ম ঈদের দিনে যারা প্রতিষ্ঠিত করে, তাদের জিম্মাদারি শয়তানে নিছে। শয়তানে, তারা ফজর নামাজ আদায় করে নাই, আল্লাহ তাআলা তাদের জিম্মাদারি নেন নাই, শয়তান তাদের জিম্মাদারি নিছে। কিন্তু শয়তানি করবেই। তাই ঈদের দিনে কি করতে হবে ভাই? ঈদ হলো রোজাদারের পুরস্কার প্রাপ্ত দিন, কোনো বেরোজাদার বেনামাজির জন্য ঈদের দিন নয়, সুদখোর ঘুষখোরের জন্য ঈদের দিন নয় ভাই। আপনি রোজা রাখছেন, আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য রোজা রাখছেন, রোজা রাখা ফরজ, নামাজ পড়াও ফরজ, আপনি নামাজ ছেড়ে দিলেন। রোজা রাখলেন, নামাজ ছেড়ে দিলেন, আপনি 11 মাস গুনাহ করতেন, ওই গুনাহ ছাড়লেন না, রমজান আসার পরে তওবা করলেন না, পূর্বের গুনার উপর আপনি অভ্যস্ত থেকে দিলেন, গুনাহগুলো ছাড়লেন না, আল্লাহ তাআলা খুশি করলেন না, রাজি খুশি করলেন না, আপনার তো ঈদ নয়। যারা আল্লাহ তাআলা খুশি করতে পারছে তাদের জন্য আপনার জন্য বিরাট শাস্তি। আপনি রোজা রেখে কোনো ফায়দা পাইবেন না। আমি তো রোজা রেখে কোনো ফায়দা পাইব না, আমার তো কোনো লাভ হবে না। আল্লাহ তাআলা যদি সন্তুষ্ট না হন আমার রোজার উপর, আমি রোজা রাখলাম কিন্তু আমার গুনাহ ছাড়তে পারলাম না, রোজা রাখলাম সুদ খাওয়া ছাড়তে পারলাম না, রোজা রাখলাম ঘুষ খাওয়া ছাড়তে পারলাম না, রোজা রাখলাম আমার পূর্বের অভ্যস্ত গুনাহগুলোকে ছাড়তে পারলাম না, রোজা রাখলাম রমজান মাস পাইলাম তওবা করতে পারলাম না, রমজান মাস পাইলাম জাহান্নাম থেকে নিজেকে বাঁচাতে পারলাম না, রমজান মাস পাইলাম আল্লাহ তাআলাকে রাজি আর খুশি করতে পারলাম না। ঈদ কি আমার জন্য না? আমি রোজা রেখে তো কোনো ফায়দা পাইব না। আমি তো খাইছি না, এটা কষ্ট হয়েছে, পান করছি না, কষ্ট হয়েছে, এই বোকা টাকা কষ্ট ব্যতীত আমার আর আল্লাহ কিছু দিবে না। এই রোজা রাখিও আমি কিছু পাইতাম না যদি আল্লাহ তাআলা খুশি না হয়। তাইলে আমরা রোজা রাখছি, এই মাস কিন্তু বরকতময় মাস চলে গেছে, আজকে লাস্টের দিন, এক এক করে 30টা দিন চলে গেছে, আজকে লাস্টের দিন। কি হয়েছে ভাই? এক এক করে বরকতময় মাসটা চলে গেছে। এই মাসটি এমন একটি বরকতময় ছিল, এমন একটি বরকতময় ছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়রি কানা কামান আদ্দা ফরিদাতান ফী মাসিমা। যেই ব্যক্তি এই রমাদান মাসের মধ্যে একটি নফল ইবাদত করবে, নফল কাজ করবে, একটি উত্তম কাজ করবে, একটি ভালো কাজ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অন্যান্য মাসের মধ্যে ফরজ আদায়ের সওয়াব দিবে। সুবহানাল্লাহ, কি একটা ফজিলতুল মাস চলে গেছে, কি একটা অফার আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছিলেন, কি বিরাট একটা অফার ছিল আমাদের জন্য। কি ছিল ভাই? বিরাট একটি অফার ছিল আমাদের জন্য। অফারের মেয়াদ আজকে শেষ, আজকে লাস্ট মেয়াদ, অফারের মেয়াদ শেষ। এই অফার আর 1 বছরের মধ্যে মিলবে না। 1 বছর আমি জীবিত থাকবো কিনা তার কোনো গ্যারান্টি নাই যে আমি 1 বছর এই অফারের মাসটি পাইব কিনা। এই ফজিলতপূর্ণ মাসটি পাওয়ার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস থেকে নিয়ে শুরু করে রমাদান পর্যন্ত, রজব শাবান 2টি মাস অনবরত দোয়া করতেন, আল্লাহ আমাদেরকে আপনি বরকতময় করুন রজব এবং শাবান মাসে, এবং রমাদান পর্যন্ত আমাদের হায়াতটাকে দীর্ঘায়ু করে দিন, দীর্ঘায়ু এই রমাদান পাওয়ার জন্য, এই বরকতময় মাসের জন্য। আর আমরা এই বরকতময় মাস পাওয়ার পরেও অলসতা অবহেলায় দুনিয়ার পিছনে পড়ে খাটিয়ে দিয়েছি, আল্লাহ তাআলা রাজি খুশি করতে পারলাম না।
কি অবস্থা হবে আমাদের? ওমান আদ্দা ফিহি ওমান আদ্দা ফারিদাতুন ফিহি, আর এই যে ব্যক্তি রমজান মাসের মধ্যে একটি ফরজ ইবাদত করবে, ফরজ আদায় করা করবে, কানা কামান আদ্দা 70 ফারিদাতান ফি মা সিওয়া, সে অন্যান্য মাসের মধ্যে 70টা ফরজ আদায়ের সমান সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিবেন। কি অফার পূর্ণ একটি মাস চলে গেছে রে ভাই, কি ফজিলতপূর্ণ, কি সুযোগের মাসটা চলে গেছে আমাদের জীবন থেকে। ইবাদত করে না সওয়াব কামান, 11 মাস যে নাফরমানি করেছে আল্লাহ তাআলা, 11 মাস যে ইবাদত করি নাই, যে ঘাটতি হয়েছে আমার নামাই, একটি মাসে যথেষ্ট, একটি মাসে যথেষ্ট যে কাজে লাগাইতে পারি। এই মাসটাকে যদি কাজে লাগাইতে পারতাম, এই রমাদান মাসটাকে, তাহলে পূর্বের 11 মাসের ঘাটতি আমার উঠে যাইতো। আমল নামার মধ্যে যে গুনাহের কারণে ঘাটতি হয়েছে, সবের ঘাটতি হয়েছে, ঘাটতি উঠে যাইতো। এই রমাদানের মধ্যে ইবাদত করে দিত, তওবা করে নিতাম, আর গুনাহ ছেড়ে দিতাম, আল্লাহ তাআলাকে রাজি আর খুশি করে নিতাম, তাইলে কি হয়ে যেত? বিরাট একটি সুযোগ অফার চলে গেছে। এই মাসটি খুবই দামি একটি মাস ছিল। এই মাসের পহেলা, মানে রমাদান মাসের শুরুতে পহেলা রাত্রিতে আল্লাহ তাআলা শয়তান এবং জিনকে আবদ্ধ করে নিয়েছেন এবং চাদুটার করে ছাড়বেন, তাদের শিকল খুলে দিবেন। এই একটি মাস শয়তান এবং জিন আবদ্ধ ছিল। আরো একটি সুযোগ ছিল যে শয়তান এবং জিন আবদ্ধ, আমাদেরকে লাড়েকে ইবাদতে আরো ইবাদত করার আগ্রহ আরো জাগতো, যে শয়তান তো লাড়তেছে না, ইবাদত তো করি, শয়তানের দোকান তো করতেছি না, কিন্তু নফসের খায়েশাতে করিয়া, নফসের দোকান করিয়া আমরা আল্লাহ তাআলার গোলামি থেকে বঞ্চিত হয়ে শয়তানের গোলামি করা শুরু করলাম। নবী বলেন, ইদা কানা আউয়ালু লাইলাতুন মিন শাহরি রমাদান, যখন রমজান মাসের পহেলা রাত্রি আসে, সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন, আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তান এবং অবাধ্য জিনগুলোকে কয়েদ করে নেন, আবদ্ধ করে নেন। কি করে নেন? আবদ্ধ। একটি মাস শয়তান বন্দী ছিল, জিন বন্দী ছিল। আমাদের সুযোগ ছিল, বিরাট সুযোগ ছিল যে একে ইবাদতের 70 ইবাদতের সওয়াব, এক ইবাদতের 70 ইবাদতের সওয়াব, এবং শয়তান বন্দী, জিন বন্দী, আমাদেরকে দুকা পালানোর মতো কেউ নাই। ইবাদত করি কিন্তু নফসের খায়েশাতে করিয়া, নফসের দুকায় করি আমরা সব হারাইলাম ভাই। মুহতারাম হাজরিন, এই মাস এমন একটি মাস ছিল। নবী বলেন, ওয়াকুল্লিকাত আবওয়াবুন নার ফালাম ইফতাহ মিনহা বাব, এই মাসের মধ্যে আল্লাহ তাআলা জাহান্নামের সব দরওয়াজা বন্ধ করে দেন। কি করে? যখন রমজানের প্রথম রাত্রি আসে, আল্লাহ তাআলা জাহান্নামের সমস্ত দরওয়াজা বন্ধ করে দেন, একটা দরজাও খোলা থাকে না। হায় আল্লাহ, আমরা কি করলাম, আমরা কি করে মাসটা কাটাইলাম, অলসতার অবহেলায় আল্লাহ তাআলা রাজি খুশি করতে পারলাম না। وفتحت ابواب الجنه ولم يغلق منها باب, আর এই রমজানের প্রথম রাতে থেকে আল্লাহ তাআলা জান্নাতের সমস্ত দরওয়াজা খুলে দিয়েছেন, একটি দরজাও বন্ধ আসলো না। এই রমজান মাসে বিরাট সুযোগ গেছে আমাদের জন্য, বিরাট সুযোগ গেছে, বিরাট সুযোগ গেছে, কিন্তু আমরা কাজে লাগাতে পারলাম না। সময় সংক্ষিপ্ত, যারা সুন্নাত পড়ছিলেন সুন্নাত পড়নি, আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ